নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো এগ তড়কা। রুটির সঙ্গে তো এটা খেতে দারুণ লাগে, সেটাই যদি আবার বাড়িতে তৈরি করা যায় তাহলে তো দারুণ ব্যাপার। এই শীতের দিনে রুটি তড়কা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি খুব সহজেই বাড়িতে আজকে বানিয়ে দেখাবো আপনাদের এগ তড়কা, যার জন্য আমি নিয়েছি সবুজ মুগ কড়ি। সেটা প্রায় 7 থেকে 8 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ভালো করে ছেঁকে নিয়েছি এবং প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই এগ তড়কার স্বাদ কিন্তু একদম ধাবা স্টাইলে, কিন্তু একদম সহজ উপকরণ দিয়েই আমি বাড়িতে বানাচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল আর কিছুটা লবণ। 4 থেকে 5টা কিন্তু আমি সিটি দিয়েছি। তারপরে দেখুন আমার এখানে ডালটি সেদ্ধও হয়ে গেছে। এগ তড়কা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা আর টমেটো, আর তার সঙ্গে নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি এই মুগ কড়ি, আর নিয়েছি এই সানরাইসের তড়কা মশলা। তো সবার প্রথমে আমি আগে ডিমগুলোকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 2টো ডিম যেহেতু নিয়েছি, তো 2টো ডিমকে একসঙ্গেই ভেজে নিচ্ছি। কিছুটা লবণও দিয়ে দিয়েছি, আর একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু তড়কা মশলাও অ্যাড করে দিয়েছি, তাহলে না ডিমের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ঝুড়ি ঝুড়ি করা হয়ে গেছে। তারপর আমি কিন্তু কড়াইতে 2 রকমের তেল ইউজ করেছি, এক হচ্ছে রিফাইন অয়েল আর একটা হচ্ছে সরষের তেল। আপনারা চাইলে যে কোনো এক রকমের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো প্রথমেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, এর মধ্যে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি তেজপাতা দিলাম না। তারপরে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর তারপরেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। তো এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। 1 টেবিল স্পুন রসুন বাটা দিলাম, 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম, দুটোই একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কড়াইতে যাতে লেগে না যায় যার জন্য একটু আমি জল অ্যাড করে দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণ দিলাম, যেহেতু আমার ডালে লবণ ছিল তাই আমি অল্প করেই লবণ দিয়েছি। তারপরে দিলাম 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানোর পর আমি একটু সামান্য আবার জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আবার ধনেপাতাও এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে ডিম, সেটাই দিয়ে দিলাম। একদম ঝুড়ি ঝুড়ি করে আমি ভালো করে হাত দিয়ে করে নিয়েছি। তারপরে ওই তড়কার ডালটাও দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই তড়কা মশলাটা অ্যাড করলাম, যেটা কিনা সানরাইসের। তো এই মশলাটা দেওয়ার পর না বন্ধুরা, সত্যি বলছি খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ফোটাতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এগ তড়কা কমপ্লিট হয়ে যাবে। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়েই কিন্তু আমার রেডি হয়ে গেছে এগ তড়কা। গরম গরম রুটির সঙ্গে এরকম যদি এগ তড়কা বাড়িতেই বানানো যায়, আর সেটাই যদি মন ভরে খাওয়া যায়, তাহলে দারুণ ব্যাপার। তো চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলুন, একদম ঘরোয়াভাবে আমি যেটা বানিয়েছি। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।